আমাদের সন্তানদের জন্য কান্নাকাটি করে কোনো লাভ নাই, ক্ষুব্ধতা দেখাতে হবে। আমাদের জনগণকে এখানে এখন শুধু সন্তানরাই মরতেছে না, জনগণ মরতেছে, শ্রমিক মরতেছে, কৃষক মরতেছে। এখন মুক্তিকামী যে কোনো জনতাকেই তারা মেরে ফেলার চেষ্টা করতেছে। কিন্তু আশার খবর এইটাই যে পাল্টা আঘাত এখন শুরু হয়েছে। কারণ যুদ্ধে কোনো আইনের তোয়াক্কা করলে চলবে না। এটা একটা যুদ্ধ। দিস ইজ দা আমাদের অসমাপ্ত ৭১-এর অসমাপ্ত মুক্তিযুদ্ধকে আমাদের এখন সফল করতেছে আমাদের এই সন্তানদের প্রজন্ম। তো সো দ্যাট আমরা আমাদের পুরো বাংলাদেশ এখন ভালো নেই, সেই বাংলাদেশকে ভালো করতে হবে। সেটার জন্য আমাদের যে মিশন, সেই মিশন ইনশাল্লাহ অনতিবিলম্বে সাকসেসফুল হওয়ার দ্বার প্রান্তে রয়েছে আমরা। আমি আপনার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই। আমার জানা মতে ৩০০-র উপরে লোক গতকালকে মারা গেছে, মেরে ফেলা হয়েছে, এবং ভারতীয়দের হাতে মারা গেছে, ভারতীয় মার্সেনারিদের হাতে মারা গেছে, পুলিশের হাতে মারা গেছে, বিজিবির হাতে মারা গেছে, র্যাবের হাতে মারা গেছে। আর্মি বলেছে তারা জনগণের উপরে শুট করবে না। এখন মরার মানে সংখ্যা নিয়ে আপনার কাছে কোনো ধারণা আছে কিনা, বা বর্তমান পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে এই ব্যাপারটাই কিছু বলতে চান কিনা? আজকে বাংলাদেশে ৩৫০-র উপরে মারা গেছে। আপনার ফিগারটা কাছাকাছি। তবে আজকে কিন্তু আওয়ামী লীগের লোক মারা গেছে, আজকে পুলিশও মারা গেছে। পুলিশ প্রায় ৩০ জন পুলিশ মারা গেছে, যদিও বলা হচ্ছে যে এক জায়গায় ১৩ জন মারা গেছে। তবে পুলিশ মারা গেছে ৩০ জনের উপরে। পুলিশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পরিবারগুলো পুলিশকে চাপ দেওয়া শুরু করেছে, এবং চাপ দিলেও তারা যে ১,২০,০০০ ছাত্রলীগের যে পুলিশ আর এবং তাদের পরিবারও ছাত্রলীগ, এবং আপনার ২০,০০০-এর মতো আছে ভারতীয় পুলিশ। এই মিলিয়ে এটাই হলো আমাদের প্রতিপক্ষ এখন। কারণ সেনাবাহিনী কোথাও গুলি করতেছে না জনতার উপরে। আমরা দেখেছি কয়েক জায়গায় সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়েছে ছাত্রলীগ এবং পুলিশের বিরুদ্ধে, এরকম খবর আমাদের কাছে আছে, ভিডিও আমরা পেয়েছি যে পাল্টা তারা জনগণকে পাশে নিয়ে পাল্টা গুলি করতেছে। আপনার কি এই বিষয়টাকে কি এটা মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী যে তথ্যগুলো মাঠে দিচ্ছে এই তথ্যগুলো রিলায়েবল? এটা আমি গোয়েন্দা সূত্র থেকে, অন্য ভিন্ন ভিন্ন গোয়েন্দা সূত্র থেকে আমি এটা কনফার্ম করেছি। আমরা ১০ জন জেনারেলের কনফার্মেশন পেয়েছিলাম, তার মধ্যে ৮ জন আমাদের সাথে বিট্রে করেছে। ওই বিট্রেয়াল পাওয়ার পরে আমি একটা ভিডিও দিয়েছি জেনারেলদের উদ্দেশ্যে এবং আর্মির উদ্দেশ্যে, বলে দিয়েছি যদি কোনো অফিসার জনগণের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র থাকে, সৈনিকদেরকে আমি বলে দিয়েছি যে আপনারা দয়া করে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তাদেরকে নিরস্ত্র করুন, তাদেরকে গ্রেপ্তার করুন, যদি তারা না শোনে এলিমিনেট করুন। ওকে, it's really a tough situation in Bangladesh. আমি কিছুক্ষণ আগে একজন অ্যাসেম্বলিম্যানের সাথে কথা বলেছি। আমি ওনাকে বলেছি যে এই বিষয়টা নিয়ে লোকাল কংগ্রেসম্যানদের সাথে কথা বলার জন্য, যাতে ইউএস স্টেট ডিপার্টমেন্টে অথবা ফরেন পলিসি অ্যাডভাইজার যারা আছে বাইডেনের, তাদের সাথে কমিউনিকেট করে। আরেকটা বিষয় আমি জানতে চাই, বাংলাদেশে সেনাবাহিনী ওই দিন মিটিং করেছে, যে মিটিং এ ওয়াকারুজ্জামান সে বলেছে যে আর্মিরা জনগণের উপরে গুলি চালায়নি এবং চালানোর কোনো মানসিকতাও নাই, এবং সে হাসিনা শেখের সাথে দেখা করবে। যেখানে আর্মি চিফ, নেভি চিফ এবং এয়ার চিফ রয়ের বেতনভুক্ত, রয়ের অধীনে চাকরি করে, ডিরেক্টলি রয়ের কমান্ডে, তারা হাসিনার সাথে দেখা করে, আপনি কি মনে করেন তাদের এই ঔদ্ধত্য রয়েছে হাসিনাকে বলতে যে আপনি ক্ষমতা ছেড়ে দেন, আমরা আপনাকে সাপোর্ট করব না? এই ৩ বাহিনীর প্রধানের কি ক্ষমতা রয়েছে? এখানে গণভবনের ভেতর থেকে আমার সূত্র যেটা জানিয়েছে, তারা দেখা করেছিল এবং বলেছে ম্যাডাম সবকিছু আমাদের কন্ট্রোলের বাইরে, এবং এখানে তারা স্মুথলি ট্রানজিশনের একটা কথা বলেছিল। কিন্তু শেখ হাসিনা শুধু একটাই কথা, আমার কি দোষ, আমার কি দোষ। অথচ তিনি কিন্তু প্রতিটা সময়ে যখন তিনি বক্তৃতা দিয়েছেন আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি বিদ্যুৎ দিয়েছি, আমি রাস্তা দিয়েছি, আমি তোমাদেরকে এইটা দিয়েছি, সবকিছু তিনি দিয়েছেন। এখন উনি বলেন আমার কি দোষ। তো ওনার বোন সহ প্রায় ২৬ জন মন্ত্রী এবং এমপি এরা আজকে দেশ ত্যাগ করেছে, অনেক সিআইপি দেশ ত্যাগ করেছে, এবং পরিস্থিতি এখন পর্যন্ত আরো অনেকে সিট পাচ্ছেন না, এবং এরা সবাই পালিয়ে যাবে। এখন সমস্যাটা হলো অনেক পুলিশ অফিসারও পালিয়ে যাওয়ার পায়তারা করতেছে। ৪ জন পুলিশ অফিসার আমরা পেয়েছি যারা হেফাজতের গণহত্যার মতো গণহত্যা ঘটাতে চায়, এর মধ্যে আইজি একজন।
অপারেশন এডিশনাল আইজি অফ পুলিশ হেডকোয়ার্টার, সে কমিশনার, ঢাকা মেট্রোপলিটন কমিশনার, এবং এসবির মনির, এরা চাচ্ছে হেফাজতের মতো একটি গণহত্যা চালাতে। তো আমার মনে হয় এই গণহত্যা চালানোর তারা যদি প্রচেষ্টা করে, পুলিশের ভেতর থেকেই হয়তো তাদেরকে এলিমিনেট করে দিতে পারে। এটার একটা সম্ভাবনা আমাদের রয়েছে। কারণ এখানে সর্বশেষ যে তথ্য অনুযায়ী ভারত কিন্তু একটা অনুধাবন করেছে যে এই সরকার তাদের জন্য এখন লায়াবিলিটিস। এই সরকারকে যদি এখন তারা মাথায় নিয়ে এগিয়ে যায়, তবে তাদের কোনো ইন্টারেস্ট বাংলাদেশে থাকবে না, সকল ইন্টারেস্ট একদম ধ্বংস করে দেওয়া হবে। এই বিষয়টাকে তারা মাথায় রেখে তাদের লোকজন সার্বক্ষণিকভাবে এখন ওখানে অপেক্ষা করতেছে। আপনার গণভবনেই তারা রয়েছে। এই গণভবনে বসেই তারা কিন্তু শেখ হাসিনাকে বারবার বলতেছে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। তাকেও বোঝানোর চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে আপনাকে নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করব, বেরিয়ে যান, আপনার সরকার স্টেপ ডাউন করবে। কিন্তু এই মহিলা হলো আপনার স্যাডিস্ট এবং আক্ষরিক অর্থে ক্লিনিক্যালি শি ইজ এ স্যাডিস্ট এবং এত বড় খুনি। এবং তাকে এখন আর আমরা কেউ মহিলা হিসেবে ট্রিট করি না। এখন তাকে জনতা যদি পায় তাহলে তার চসেস্কুর থেকেও খারাপ অবস্থা তার হবে। চসেস্কুর তো তার একটা মূর্তি দেখা গেছে, কিন্তু তার কিছুই হবে না। এবং বাংলার সব জায়গায় তার এই পৈতৃক যত মূর্তি আছে এগুলো কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে, এবং ফরিদপুরের তার বাবার মূর্তিও ভেঙে ফেলা হয়েছে। এই এখন তাদের অবশিষ্ট বলতে কিছু নাই। এখন সমস্যাটা হয়েছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং পুলিশের যত লোক আছে এবং তাদের একটাই ভয়, যে ভয় থেকে তারা এখন খুনে মেতে উঠেছে। যে ভয়টা হলো তারা এলিমিনেট হবে। এবং স্বাভাবিকভাবেই যত মানুষ মেরেছে, এবং হত্যার তালিকাটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এটা 20,000-এর মতো মানুষকে তারা হত্যা করেছে এই পর্যন্ত। আমার তথ্য অনেকেই অবিশ্বাস করে। আমি যখন 4,000-এর উপরে বলছিলাম, সেদিন 19 তারিখ পর্যন্ত তথ্য ছিল 4,823 জনের, এবং হাজার হাজার ছাত্ররা বিভিন্ন জায়গায় গোপনে ট্রিটমেন্ট নিচ্ছে, এবং তাদেরকে ট্রিটমেন্ট যাতে না পায় পুলিশ সেটারও চেষ্টা করতেছে। এখন এই যে অমানবিক পুলিশ, এই পুলিশকে আমরা কোনোদিন ক্ষমা করব না, এবং এই পুলিশকে জনগণ রাস্তায় শাস্তি দেবে অথবা তাদেরকে জেলখানায় ঢুকিয়ে শাস্তি দেওয়া হবে। কারণ এখন এই গভর্নমেন্ট যে কোনো সময় পড়ে যাবে, এবং পড়তে বাধ্য না হলে গণভবন ঘেরাও করে গণভবন জ্বালিয়ে দেওয়া হবে। এখানে কোনো গণভবন বলতে কোনো কিছু রাখা হবে না, গণভবন শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হবে। অথবা সে যদি আত্মসমর্পণ করে ভেগে যায় তাহলে শারীরিকভাবে সে রক্ষা পেতে পারে, আর না হলে শেখ হাসিনার শারীরিকভাবে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। কারণ জনগণ এখন তাকে কোনো মানুষ হিসাবে ট্রিট করে না, সে কোনো মহিলা হিসাবে তার কোনো ট্রিট নাই। সে একজন রাক্ষসী যে শুধু রক্ত চায়। এমন কোন রক্ত পিপাসু রাক্ষসীকের হাতে আর আমাদের সন্তানদের রক্ত পিপাসা মেটানোর কোনো কায়দা রাখা হবে না। বাংলাদেশে কোন স্বৈরাচার, কোন ডাইনাস্টি আমরা এভাবে আর প্রতিষ্ঠিত হতে দেব না।